আমস্টেল রিভার বা আমস্টেল নদী, যাকে সংযুক্ত করে অনেক রকম খাল আছে, যেটা এই আমস্টারডামের রেড লাইট ডিস্ট্রিক্ট এবং যত প্রসিদ্ধ স্থান আছে সব আশেপাশেই একসাথেই। যেমন এই বোট রাইডটা আমি নিয়েছিলাম আনা ফ্রাঙ্কের বাড়ির সামনে থেকে। তো এরকম অনেক বোট রাইড আছে বিভিন্ন রকম অফারের। কিছু বোট রাইড আছে যেমন এখানে প্রচুর পরিমাণে গাঁজা খাওয়ার ব্যবস্থা আছে, মদ খাওয়ার ব্যবস্থা আছে, মাতলামি করার ব্যবস্থা আছে, নানান রকম অফার আর কি। তো এই যে বোট রাইডে দেখছেন আমার সাথে যে সঙ্গী যারা আছে, আমরা কিন্তু একই সাথে ওই আমস্টারডাম রেড লাইট ডিস্ট্রিক্টের পরিবেশটা দেখেছি। আমাদের এই ডান পাশে দেখেন একটা বোটে বিয়ে হচ্ছে, তখন বোটম্যান আমাদের এটা দেখিয়ে মানে মজা করে বলতেছিল যে পানির উপরে বিয়ে করার সুবিধা হচ্ছে যে হ্যাঁ, পাত্রপাত্রী কেউ কেউ সেটা মানে পালাতে পারবে না, দূরে পালাতে পারবে না। তো এই যে স্থাপনাগুলো দেখতেছেন এগুলো সবই ওই 1385 সনের 1400 শতকের পুরনো। এগুলোতে এখন মানুষ বসবাস খুব কম করে, অধিকাংশই আপনার গুদাম হিসেবে ব্যবহৃত হয়। তো এই আমস্টার রিভারের ওখানে একটা আপনার স্কিনি ব্রিজ আছে, যেটা একদম প্রথমেই আপনি দেখছেন যে বোটম্যানের পেছনে। হ্যাঁ, তো এই ব্রিজের নিয়েও অনেক ধরনের মিথ প্রচলিত আছে যে এর উপরে যদি কোনো কাপল একজন একজন চুমু খায় তো তাদের মধ্যে ভালোবাসার বন্ধন কখনো ছিন্ন হয় না। ভালোবাসার বন্ধন ছিন্ন হয় না এই বিষয়গুলি নিয়ে আপনার এই যে ইউরোপে যেমন প্যারিসে ব্রিজের উপরে তালা মারা, এই ধরনের কিছু আপনার কাস্টমস দাঁড়িয়ে গেছে, যেগুলো সবাই উপভোগ করে। তো এই বোট রাইডের সময় যেটা দেখলাম যে আপনার এখানে কিন্তু পানিতে কোনো গন্ধ নাই। আর অধিকাংশ বাড়িগুলিতে যে আপনার মশলা মজুত করা আছে। হ্যাঁ, এবং এই মশলা মজুদের বিষয়টা কিন্তু অনেক পুরনো একটা ঐতিহ্য। এখানে মানুষ কম থাকে।